আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথায় আছে, মার্কিন যুক্তরাষ্ট্র যার বন্ধু তার শত্রুর অভাব নেই, তার বিপদের অভাব নেই, সে শান্তিতে থাকতে পারে না। শান্তিতে থাকা তার জন্য সম্পূর্ণরূপে হারাম। ঠিক সেই ঘটনাগুলি এখন দেখা যাচ্ছে। ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রের বন্ধুত্ব নেই। ভারত মোটামুটি শান্তিতে আছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার চেষ্টার কমতি বা ঘাটতি রাখছে না ভারতকে যাতে তার নাগালে নিয়ে এসে তার প্রতিবেশী রাষ্ট্রগুলোকে যেভাবে একের পর এক অশান্তির অনালে পুড়িয়ে দিচ্ছে ওইরকম করা যায় কি না। সেজন্য ককরোচ পার্টি, কাঁকড়া পার্টি, বিভিন্ন পার্টি দিয়ে চেষ্টা করেছে। ককরোচ পার্টির যে দেশকে অশান্ত করতে, সরকারকে ফেলে দিতে চেষ্টা করেছিল, তা ধীরে ধীরে অনুসন্ধানের মাধ্যমে, গবেষণার মাধ্যমে, তদন্তের মাধ্যমে হয়তোবা বের হয়ে আসবে। যাই হোক, আলোচনার বিষয় সেটা নয়। আলোচনার বিষয় হলো ভারতের প্রতিবেশী রাষ্ট্র, ভারতের সীমান্ত ঘেঁষা 3টা রাষ্ট্র, 4টা রাষ্ট্র টোটাল। তার মধ্যে 3টা, একটা তো পরাশক্তি চীন, আর বাকি যে 3টা, সে 3টা মহা বিপদে, চরম বিপদে। যেমন এক এক করে যদি বলি, পাকিস্তান, খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান, এদিকে আজাদ কাশ্মীর। আজাদ কাশ্মীরে নির্বিচারে পাখির মতো গুলি করে পাক সেনারা বর্বরতা চালাচ্ছে। পাশাপাশি 1971 সালে বাংলাদেশের যে বর্বরতা, নৃশংসতা চালিয়েছিল পাকিস্তান, সেই বর্বরতা, নৃশংসতা বালুচিস্তানে করছে। সেখানে অবশ্য সেনাবাহিনী পরাজিত হয়ে, প্যাদানো খেয়ে, মার খেয়ে উল্টা পথে পালাচ্ছে। এখন সামনে একটাই পথ, বিমান দিয়ে আক্রমণ করা, তাছাড়া বিকল্প আর কোনো রাস্তা নেই। এখন দেখেন, আজাদ কাশ্মীরে আজকে খাজা আসিফ তিনি বলেই ফেলেছেন যে আজাদ কাশ্মীরে যারা বিক্ষোভকারী তাদেরকে আমরা আমাদের শত্রু দেশ ভারতের মতোই মনে করেছি। এ ভেবেই তারা দিনের আলোতে প্রকাশ্যে যে পরিমাণ মানুষ আটক করেছে, সেই পরিমাণ মানুষকে নির্বিচারে গুলি করেছে। অর্থাৎ পাকিস্তান শান্তিতে নেই, পাকিস্তান অর্থনৈতিকভাবে বিপদগ্রস্ত। 2 দিন আগেও পাকিস্তানে ভয়াবহ বন্যা হয়েছে, সেটা সামলাবে না আজাদ কাশ্মীর সামলাবে, না খাইবার পাখতুনখোয়া সামলাবে, না বালুচিস্তান লিবারেশন আর্মিদেরকে সামলাবে। সুতরাং পাকিস্তান আছে মহা বিপদে এবং মহা সংকটে। এবার আসুন নেপাল। নেপালের বালেন্দ্র শাহ ক্ষমতায় আসার পরে ভারতের সাথে তেড়ামি করে চীনের সাথে বন্ধুত্ব, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখি করবে, এরকম চিন্তাভাবনা করেছিল। অর্থাৎ ভারতের সাথে শত্রুতা সৃষ্টি করে চীনের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করেছিল। একের পর এক বিপদগ্রস্ততার মধ্য দিয়ে বালেন্দ্র শাহ মুখে রক্ত উঠে যাওয়ার মতো হয়েছে। এদিকে দেখেন, এই ছাত্ররা বেকারত্বের কারণে আত্মহুতি দিচ্ছে, ওদিকে ভারত চা আমদানি বন্ধ করায় হাজার হাজার চা শ্রমিক বেকারত্ব বরণ করে রাস্তায় নেমে আন্দোলন করেছে। এদিকে ভারতের সীমান্তবর্তী অঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গা লেগেছে, যার কারণে কারফিউ জারি করতে হয়েছে বালেন্দ্র শাহকে, এবং সেখানে দাঙ্গায় একাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। অর্থাৎ নেপাল এখন পুড়ছে, নেপাল এখন জ্বলছে, নেপালে এখন অশান্তি বিরাজ করছে। অর্থাৎ বালেন্দ্রর অধীনে নেপাল বিন্দু পরিমাণ ভালো নেই, সেটা প্রমাণ হয়ে গিয়েছে। আজ কয়েকদিন বাংলাদেশে অঘটন একের পর এক ঘটছে। কেউ আইন হাতে তুলে নেওয়ার মহাসমারোহ, প্রতিযোগিতা চলছে। ভারত বিরোধীরা দিল্লি না ঢাকা স্লোগান দেওয়ার আর সুযোগ পাচ্ছে না, এখন নিজেদের মধ্যে খেই কামড়াকামড়ি করা শুরু করেছে। এর মধ্যে অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের সার্জিও গোর আসার কথা। সার্জিও গোর আসার আগেই এই ধরনের অপ্রীতিকর অবস্থা
দেশে অশান্তি বিরাজ করেছে। দেখেন এনসিপিকে উত্তম মাধ্যম কেলানি দিয়েছে বিএনপি, ওদিকে ছাত্রলীগ বলে ছাত্রদেরকে বেধড়ক পিটিয়েছে। আপনার আম্মার নামক এক সন্ত্রাসী, এক জঙ্গি। তার মানে পুরো বাংলাদেশে এখন অশান্তি বিরাজ করেছে, একের পর এক সংঘর্ষ বিরাজ করেছে। ভারতের সাথে এখন বালেন্দ্র সুসম্পর্ক করতে চায়, ভারতের মুদ্রা চালাইতে চায়। বাংলাদেশ এর ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সাথে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর আপনার বৈঠক হয়েছে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা অধীর আগ্রহ আছে এটা বলেছে। ভারতের ত্রিপুরা থেকে 270 কেজি আনারস পাঠিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। পাশাপাশি বলছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলছে, সতীনার স্ত্রীর খেলা তো আমরা ভারতের সাথে খেলছি না, তাদের সাথে আমাদের সুসম্পর্ক হবে, বাণিজ্য হবে, সব কিছুই হবে। সুতরাং সব কিছু মিলে রাশিয়া আবার ভারতীয় মুদ্রায়, ভারতীয় রুপিতে ব্যবসা করতে চায় বাংলাদেশের সাথে। সব কিছু মিলায়ে ভারতের সান্নিধ্য কাছে যাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ এবং নেপাল। আর পাকিস্তানের তো সেই সুযোগ নেই, এজন্য পাকিস্তান পুড়ছে, জ্বলছে। পাকিস্তান গুটি গুটি পায়ে ধ্বংসের দিকে চলে যাচ্ছে এবং সেটা ভেঙে হয়তোবা টুকরো টুকরো হয়ে যাবে অদূর ভবিষ্যতে। অর্থাৎ পাকিস্তানের ভবিষ্যৎ খুবই খারাপ। পাকিস্তান হয়তো 4 টুকরা হয়ে যেতে পারে। একটা খাইবার পাখতুনখোয়া, আজাদ কাশ্মীর হয়তোবা জম্মু কাশ্মীরের সাথে একত্রিত হয়ে যেতে পারে। দেখতে থাকুন ঘটনা কি ঘটে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।